এক লাইনের কবিতা। এক লাইনের কবিতা ইস্টবেঙ্গল ফ্যানদের একটা বিশেষত্ব নিয়ে একটু আলোচনা করব। আমরা আগে দেখতাম, যখন আমরা স্কুল কলেজে বড় বড় কবিতা পড়তাম, রবীন্দ্রনাথের কবিতা পড়তাম, বা অন্যান্য বাংলা সাহিত্যে যেসব কবিতা আছে বা ইংরাজি সাহিত্যে যেসব কবিতা আছে, সনেট আছে, সেগুলো পড়তাম। তখন আমরা এটাও দেখতাম যে কিছু হিন্দি ভাষায় কিছু কবিতা থাকতো, যেগুলো খুব শায়রি টাইপ, খুব ছোট। এরকম আমি একটু বাংলা করে বলছি, ব্যাপারটা অনেকটা এরকম যে তোমার বাড়ি কলকাতা, আমার বাড়ি মেদিনীপুর, তোমার বাড়ি কলকাতা, আমার বাড়ি মেদিনীপুর, আগে তুমি খাও লুচি বেগুন ভাজা, আমি খাই মুড়ি চানাচুর। এরকম দেখতাম আমরা 4 লাইনের ছোট ছোট শায়রি বা 2 লাইনের শায়রি হতো। তো এখন ইস্টবেঙ্গল ফ্যানরা একটা সংখ্যাগরিষ্ঠ ইস্টবেঙ্গল ফ্যান, বেশ ভালো সংখ্যা, পার্সেন্টেজ ওয়াইজ খুব ভালো সংখ্যা, তারা একটা অদ্ভুত এক লাইনের কবিতা লিখছে। এবং কিভাবে লিখছে আমি একটা উদাহরণ দিচ্ছি, এবং সেটা আপনাদের আপনাদের প্রিয় বিষ্ণুকে নিয়ে বলছি। আমরা কি দেখি, আমরা পরীক্ষার খাতায়, ধরুন আপনি অঙ্কের মাস্টারমশাই, আপনার কাছে একটা অঙ্কের খাতা এলো, তাতে 20টা প্রশ্ন রয়েছে। যদি আমি ধরি 40% পাস মার্ক, তাহলে অন্তত 8টা প্রশ্ন তাকে ঠিকঠাক উত্তর দিতে হবে। কিন্তু ব্যাপারটা একরকম হয়ে গেছে যে কেউ 2টো প্রশ্নের উত্তর দিল, আমরা ছেলেটাকে পুরস্কার দিচ্ছি, স্টুডেন্টকে পুরস্কার দিয়ে বলছি এ 2টো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। তো তেমনই এই ধরনের ইস্টবেঙ্গল ফ্যানরা যখন বিষ্ণুকে ইভ্যালুয়েট করছে, তো গোটা ম্যাচে ধরুন বিষ্ণুর 20টা মুভমেন্ট বা অ্যাক্ট আছে, তার মধ্যে যদি 2টো অ্যাক্ট ঠিক করে, তখন বলছে বিষ্ণু দুর্দান্ত খেলেছে। আমাকে অনেকেই বলছে এই যে বিষ্ণু যে ইস্টবেঙ্গলের 4th গোলের সময় যে ক্রসটা করলো, সেই ব্যাপারে কি আমি কি বলতে পারি? ওইটাই বলতে পারি যে 20টার মধ্যে 2টো প্রশ্ন, এক লাইনের কবিতা, হিন্দুস্তানিদের ছিল 4 লাইনের ছোট ছোট ছড়া বা কাপলেট গোছে। কিন্তু ব্যাপারটা এখন বাঙালি বা ইস্টবেঙ্গল ফ্যানরা, বেশ সংখ্যাগরিষ্ঠ সংখ্যক ইস্টবেঙ্গল ফ্যান, এক লাইনের কবিতায় নামিয়ে এনেছে। বিষ্ণুর ক্ষেত্রে, বিষ্ণুর গোটা ম্যাচে যাচ্ছে তাই খেলুক, একটা মুহূর্ত যদি ঠিকঠাক খেলে, সেইটা নিয়ে আধিক্ষেতা করে বাঙালি। আবার দেখুন যদি অন্যান্য ক্ষেত্রে কি হচ্ছে, ধরুন নান্দা একটা বল ট্র্যাপ করতে পারলো না। আমি বলেছি নান্দা খেলায় ইনকনসিস্টেন্সি আছে, কোনো দিন খুব ভালো খেলে, কোনো দিন মাঝারি খেলে। তো আগের ম্যাচে নান্দা একটা বল অ্যাক্রস দ্য ফিল্ড এসছে, একটা ওভারের একটা বলটা ট্যাপ করতে পারেনি। তো সেইটা নিয়ে বলছে আচ্ছা নান্দা যে বলটা ধরতে পারলো না, সেইটা মানুষের চোখে পড়ছে। বা ধরুন কোনো সায়ন ব্যানার্জি খেলছে, সে হয়তো গত ম্যাচে শেষের দিকে নেমে কিছু মুহূর্ত ছিল, 6-7 মিনিট ভালোই খেলেছে সায়ন, ভালো প্রেস করেছে। তো ধরুন সায়নকে আমরা নামালাম মাঠে, হয়তো 20টা মুহূর্তের মধ্যে সায়ন হয়তো 2টো মুহূর্ত ভুল করলো। বাঙালি এই ইস্টবেঙ্গল ফ্যানরাই কিন্তু 2টো মুহূর্ত নিয়েই চিল্লামিল্লি শুরু করবে। এই কেন, যেমন আমরা দেখি রাজনীতির ক্ষেত্র, দেখি অনেক ক্ষেত্রে, ধরুন যারা তৃণমূল কংগ্রেসের বিপক্ষে রয়েছে, বিজেপি ফ্যান আর বামপন্থী ফ্যানরা, তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায় 20টা কাজের মধ্যে 2টো কাজ ভুল করে, তো সেই 2টো নিয়েই তারা লাফালাফি করে, তারা হরতাল করে, তারা ইউপিআই কোড বার করে টাকা তুলে আন্দোলন করার চেষ্টা করে। আবার যারা তৃণমূল পন্থী, তারা আবার মমতা বন্দ্যোপাধ্যায় যদি 20টার মধ্যে 2টো কাজ ভুল করে, তার বলে 2টো ভুল কেন করতেই পারে, এরকম একটা ব্যাপার রয়েছে। আপনি কোন পক্ষে রয়েছেন সেটা অনেকটা নির্ভর করছে। যাকে আমরা রাজনীতির দিকে যাব না, আমরা খেলার মধ্যেই থাকি। তো একই ইস্টবেঙ্গল ফ্যান, একই বাঙালি ফ্যান, যখন সে সায়ন ব্যানার্জিকে ইভ্যালুয়েট করছে, তখন সে 20টার মধ্যে 2টো ভুল করলে বলছে না 20টাতে 20টা করতেই হবে। অনেক সময় অনেক কর্পোরেট কোম্পানিতে অনেক কর্পোরেট ট্রেনিং থাকে বিভিন্ন কমপ্লায়েন্সের জন্য, সেখানে 100% করতে হয়। তার ব্যাপারটা ওই পর্যায়ে নিয়ে গেছে যে বিষ্ণুর সায়নের ক্ষেত্রে 100% পাস মার্ক চাই, 100-100 পেতে হবে। কিন্তু বিষ্ণুর ক্ষেত্রে কেউ যদি 100-এ, বিষ্ণু যদি 100-এ 5ও পায় বা 10ও পায়, সেইটা নিয়ে এরা কিন্তু পাড়ায় মাইক লাগাবে, চোঙা লাগাবে, মিষ্টি বিতরণ করবে। তো এইটাই বলার ছিল যে এক লাইনের কবিতায় নিজেদের নামিয়ে ফেলেছে একটা সংখ্যাগরিষ্ঠ ইস্টবেঙ্গল ফ্যান। ভালো থাকবেন।